গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখোমুখি করেছেন। সংস্কারের শত্রু গণতন্ত্র না, আর গণতন্ত্রের শত্রু সংস্কার না, বরং পারস্পরিক একটা অন্যটা পরীক্ষা। আগে গণতন্ত্র আসলেই অন্য সংস্কারগুলি করতে শিখবে, তাই না? গণতান্ত্রিক মাধ্যমে জনগণের জেনুইন ভোটে এই সরকারটা আসবে, তারা ভোটে ক্রমান্বয়ে এই সংস্কারগুলি সম্পন্ন করতে হবে। অর্থাৎ আজকের কনস্টিটিউশনে যেগুলি জনবিরোধী মত আছে এগুলিকে তারা বাতিল করে নতুন করবে। তাহলে গণতন্ত্রের পূর্ব শর্ত সকল সংস্কার সম্পন্ন করা। গণতন্ত্র আর সংস্কার তো বেকার না। হাসিনা বলছে উন্নয়ন, গণতন্ত্র তো উন্নয়নের বাধা ছিল না। গণতন্ত্রের উন্নয়নের বাধা ছিল না, কিন্তু একটা জবাবদিহি জায়গায় এই জবাবদিহিটা দিতে হবে না। দেখে এত টাকা লুটপাট করছে, এখন বিদেশে এই হাসিনার দৃষ্টি আপনার যত টাকা লুটপাট করছে, যত রটে তার তো কিছু করবে অন আছে কোথায়? মাসের বাড়িতে আছে না, বেশির বাড়িতে আছে। তারা খাওয়াইলে খাইবো, তারা থাকবো। সুতরাং আমরা আমি বিশ্বাস করছি, বিশ্বাস করি সকল শক্তি কাজ। হাসিনার অনেক ক্ষমতা আছে, কিন্তু মাত্র কয়েকদিনের পরে হাসিনা করে তাই না? আজকে যারা আন্দোলন করছে, নতুন দল করছে, ভালো। এখন এই মুহূর্তে ছোট্ট একটা গল্প বলবো। এক লোক পাশাপাশি গ্রামে তার 200 টাকা দেয়, বলবো ভাই আমার অনেক টাকা আছে, আমার টাকা দেয়, আমরা 1 মাস করে এসে বিশ্বাস করে টাকা দেয়। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস টাকা। ওই টাকা পাওনা দেয়, সে রওনা দিচ্ছে খবর। অনেকটা সাবল দিয়া ওখানের মধ্যে মাটি আস্তে আস্তে বলে কিরে কি করবে, কয়েক বছর পরে না এটা গাছ লাগাবো, ভালো লাগাবো। কি গাছ লাগাবে? লাগাবি লাগা, আমার টাকাটা দিবি না, আর আপনার টাকাটা মধ্যে কিন্তু তেঁতুল গাছটা লাগাই না। এই গাছটা বড় হইব, তেঁতুল হইব, বাজারে বিক্রি করবো, তারপর আপনারা টাকাটা দিব। আমি কি মানা করছি আপনার টাকা দেবো না? এটা কেমন কথা আপনারা ভিতরে টাকা দিচ্ছেন? এখন এই সময় গাছের বীজ লাগাইছে, এই বীজটা গাছ এবং বড় হোক, আমার বসে থাকতে হবে। আমার এই ছোট্ট কথার মধ্যে মনে হয় আপনাদের অনেক কিছু গুরুত্ব আসছে। আবার হঠাৎ করে দিলাম দেখা প্রেগনেন্সি, আর প্রেগনেন্সির জন্য তো শর্ত, একটা ইম্পোর্ট লাইসেন্স জন্য তো পরীক্ষা পাচ্ছেন শর্ত থাকে না। একটা রাজনৈতিক দলের নিবন্ধন জাতীয় বলে দিতে থাকে, একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন হ্যাঁ হ্যাঁ, একজন হ্যাঁ হ্যাঁ, এগুলো একটা রাজনৈতিক দল হয়ে যায়। এখন জাতীয় পর্যায়ে জেলা পর্যন্ত তার সংগঠন থাকতে হবে, থানা পর্যন্ত থাকতে হবে, এই জন্য বাড়তে হবে। সুতরাং হঠাৎ করে একটা ইয়ে দিয়ে দেয়। অর্থাৎ গণতন্ত্র শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জনগোষ্ঠীকে টুকরা টুকরা করতে পারলে মনে হয় শেখ হাসিনার আবার না,